গত ২৯ জুন মধ্যরাতে ২৭ বছর বয়সী মরক্কো প্রবাসী দুর্বৃত্তের ছুরির আঘাতে নিহত নরসিংদী জেলার কৃতি সন্তান ২৭ বছর বয়সী প্রয়াত মামুন হত্যার বিচার চলমান রয়েছে ইতালির কোর্টে। মামুন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় মামুন নিহত হওয়ার পর তার পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মানবাধিকার দেশ ইতালির প্রশাসন। প্রয়াত মামুনের বসবাস ৮ নং মুনিচিপিওতে হওয়ায় ৮ নং মুনিচিপিওর প্রেসিডেন্ট আমিদেও শাকিরের আমন্ত্রণে বাংলাদেশ দূতাবাস, রোম ইতালির দূতালয় প্রধান, প্রথম সচিব এবং অন্যান্য কর্মকর্তা সহ ইতালিয়ান প্রশাসনের যৌথ উদ্যোগে প্রয়াত মামুনের ভাইকে লিগেল ওয়েতে ইতালিতে আনার ব্যাপারে প্রেসিডেন্ট কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সভায় বক্তারা বলেন, প্রবাসে আমাদের জীবনের নিরাপত্তা কম মর্মে নিরাপত্তা বাড়ানোর আর্জি করেন প্রেসিডেন্টের কাছে। মামুনের ভাইকে বাংলাদেশ থেকে ইতালিতে আনার কার্যক্রম চলছে এবং এই ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস, রোম ইতালির পূর্ণ সহযোগিতা রয়েছে বলে মন্তব্য করেছেন দূতালয় প্রধান। এ সময় আরো উপস্থিত ছিলেন ৮ নং মুনিচিপিওর কাউন্সিলর কবির হোসাইন, সাবেক কাউন্সিলর নাজিমুদ্দিন মোল্লা, ঢাকা জেলা সমিতির সভাপতি সালাউদ্দিন আহমেদ, নরসিংদী জেলা সমিতি ইতালির সহসভাপতি মিজানুর রহমান প্রমুখ। ৮ নং মুনিচিপিও থেকে মনিকা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 21।